সবাইকে শুভেচ্ছা। আজকে এইচএসসি 2026 বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সেখানে একটি ইংরেজি ট্রান্সলেশন এসেছিল, যেটাকে বাংলায় অনুবাদ করতে হবে। তো সেটা আমরা সমাধান করার চেষ্টা করছি। Many people put off for tomorrow the work they can do today. তো আমরা শুরুতে ভেঙে ভেঙে শব্দার্থগুলো লেখার চেষ্টা করি। Many people মানে হচ্ছে অনেক মানুষ। পুট অফ এটি একটি ফ্রেজাল ভার্ব, যার অর্থ হচ্ছে স্থগিত করা বা ফেলে রাখা। ফেলে রাখা। ফর টুমোরো এর মানে হচ্ছে আগামীকালের জন্য। দ্য ওয়ার্ক মানে হচ্ছে কাজ। দে ক্যান তারা পারে। ডু টুডে ডু মানে হচ্ছে করা, টুডে মানে হচ্ছে আজ। এবার যদি বিষয়টাকে আমরা সাজিয়ে লেখার চেষ্টা করি, এটি ছিল আমাদের 1 নাম্বার সেন্টেন্স। তো সেটিকে আমরা সাজিয়ে লেখার চেষ্টা করছি। অনেক মানুষ কাজ আগামীকালের জন্য ফেলে রাখে, তারা আজ করতে পারে। তাহলে এইটাকেই যদি আমরা একটু কনসাইজ করি, ট্রান্সলেশনের ক্ষেত্রে একটা বিষয় মনে রাখা জরুরি। সেটি হচ্ছে, যখন আমরা ইংরেজি থেকে বাংলা ট্রান্সলেট করব, তখন আক্ষরিক সবসময় যে শব্দ শব্দ ধরে অনুবাদ করতে হবে এরকম কোনো বিষয় না। আমরা ভাবানুবাদ, অর্থাৎ বিষয়টা বুঝে সেটা নিজের মতো করেও লেখা যেতে পারে। যেমন এখানে কি বলছিল, অনেক মানুষ ফেলে রাখে আগামীকালের জন্য কাজ, তারা আজ করতে পারে। তাহলে এটাকেই যদি আমরা এখন আমাদের মতো করে লেখার চেষ্টা করি, সেটা হচ্ছে অনেক মানুষ আজকের কাজ আগামীকালের জন্য ফেলে রাখে। 2 নাম্বার যে সেন্টেন্সটা এখানে দেওয়া আছে সেটি হচ্ছে, স্টুডেন্টস অলসো ভেরি অফেন পুট অফ দেয়ার ক্লাস লেসন্স ফর টুমোরো। স্টুডেন্টস শিক্ষার্থীরা, অলসো অলসো দিয়ে এখানে আমরা ও বুঝাবো। স্টুডেন্টস অলসো মানে শিক্ষার্থীরাও। ভেরি অফেন মানে প্রায়শ। পুট অফ এর আগেই আমরা বলেছি, পুট অফ মানে হচ্ছে ফেলে রাখা। ফেলে রাখা। দেয়ার দেয়ার মানে হচ্ছে তাদের। ক্লাস লেসন্স মানে হচ্ছে ক্লাসের পড়া। ফর টুমোরো মানে আগামীকালের জন্য। এখন সেন্টেন্সটি যদি আমরা সাজিয়ে ফেলি, এখানে বলছে শিক্ষার্থীরাও প্রায়শ তাদের ক্লাসের পড়া আগামীকালের জন্য ফেলে রাখে। শিক্ষার্থীরাও প্রায়শ তাদের ক্লাসের পড়া আগামীকালের জন্য ফেলে রাখে। 3 নাম্বার সেন্টেন্স বলছে, নাথিং ইজ মোর ইনজুরিয়াস দ্যান দিস হ্যাবিট। নাথিং ইজ মানে হচ্ছে কিছুই না, মোর অধিক, ইনজুরিয়াস মানে হচ্ছে ক্ষতিকর। ক্ষতিকর। দেন যে, দিস হ্যাবিট এই অভ্যাসের। এবার যদি আমরা একটু সাজিয়ে লেখার চেষ্টা করি, 3 নাম্বার সেন্টেন্স দিচ্ছি, এই অভ্যাসের চেয়ে ক্ষতিকর আর কিছুই নয়। এই অভ্যাসের চেয়ে ক্ষতিকর আর কিছুই নাই। এরপর আমরা 4 নাম্বার সেন্টেন্সে চলে যাব। 4 নাম্বার সেন্টেন্স, মেন ডু নট নো হোয়াট উইল হ্যাপেন টুমোরো। মেন মানে হচ্ছে মানুষ। ডু নট নো জানে না। হোয়াট উইল হ্যাপেন কি ঘটবে। টুমোরো আগামীকাল। মানুষ আগামীকাল কি ঘটবে জানে না। মানুষ জানে না আগামীকাল কি ঘটবে। তো এখানে একটা এক্সক্লেমেটরি সাইন ছিল, আমরা এখানেও এক্সক্লেমেটরি সাইনটা রেখে দিব। এরপরে 5ম এবং লাস্ট সেন্টেন্সটা নিয়ে আমরা কথা বলি। এখানে লেখা রয়েছে, a lot of troubles and dangers may come and upset everything. a lot of troubles and dangers. a lot of শব্দের অর্থ হচ্ছে প্রচুর। প্রচুর। ট্রাবল শব্দের অর্থ হচ্ছে সমস্যা বা ঝামেলা। অ্যান্ড মানে তো এবং। ডেঞ্জার্স মানে বিপদ। মে কাম আসতে পারে। অ্যান্ড এবং। আপসেট এখানে ভার্ব,
এর অর্থ এরকম হতে পারে এলোমেলো করা বা বিপর্যস্ত করা। এভরিথিং মানে হচ্ছে সব কিছু। এবার যদি সেন্টেন্সটা আমরা সাজিয়ে ফেলি, প্রচুর ঝামেলা ও বিপদ আসতে পারে এবং এলোমেলো করে ফেলতে পারে সব কিছু। এটিকে যদি আরও সিনক্রোনাইজ করে আমরা বলার চেষ্টা করি তাহলে আমরা এভাবে বলতে পারি, অনেক সমস্যা ও বিপদ এসে সব কিছু এলোমেলো বা বিপর্যস্ত করে ফেলতে পারে। সব কিছু এলোমেলো করে দিতে পারে। তাহলে মূল অংশটা যদি আমরা একটু সিনক্রোনাইজ করি, অনেক মানুষ আজকের কাজ আগামীকালের জন্য ফেলে রাখে। শিক্ষার্থীরাই প্রায়শ তাদের ক্লাসের পড়া আগামীকালের জন্য ফেলে রাখে। এই অভ্যাসের চেয়ে ক্ষতি করার কিছুই নাই। মানুষ জানে না আগামীকাল কী ঘটবে। অনেক সমস্যা ও বিপদ এসে সব কিছু এলোমেলো করে দিতে পারে।